يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे दूरी से बहुत बेताब है रिगे परचू माहिए पे आप है ला इलाहा इल्लल्लाह উপস্থিত আমার ইমানি ভাইরা, এক মাস পরে
এই মসজিদে, এই মজলিসে, এই ধারাবাহিক মজলিসটা অনেক দিন যাবৎ চলতেছে মালিকের হুকুমে। মালিক জানেন কতদিন চলবে। তো আজকে যে বসতে পারছি, মালিক সুস্থ রাখছেন, সবল রাখছেন, দুনিয়ার আপদ বিপদ থেকে রক্ষা করে রাখছেন, সমস্ত বিপদ থেকে মাহফুজ রাখছেন। মসজিদে আসতে পারলাম, 3 রাকাত নামাজ পড়লাম, আমরা জড়ো হয়ে কিছু মানুষ বসলাম, আল্লাহ বসাইলেন। এই শুকরিয়া করতে গিয়া আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে, আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ঢেলে, প্রাণের উচ্ছ্বাসে, মনের আনন্দে একবার বলে আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। এই যে এখন রাত, এটা 4 তারিখের রাত। এমনই এক মাসে, রবিউল আউয়াল মাসে, আজ থেকে 1450 প্লাস, প্রায় 1500 বৎসর আগে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংসারে এসেছিলেন, এই দুনিয়াতে এসেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। মানুষ পশুর চেয়েও অবারণ ছিল। মানুষের আখলাক আর পশুর আখলাকের মধ্যে তেমন কোনো ব্যবধান ছিল না। এহেন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা, মায়া কইরা মানব কুলের হেদায়েতের জন্যে তার হাবিবকে পাঠায় দিলেন। রাসূলুল্লাহ যখন যৌবন লাভ করলেন, যৌবন লাভ করার পরে একটা ঘটনা দেখলেন, 2টা ঘটনা দেখলেন, 3টা ঘটনা দেখলেন, এমন শতে শতে ঘটনা দেখলেন। ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক। ওই ঘটনাসমূহের একটা ঘটনা যেমন, মানুষের কন্যা সন্তান হলে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলে। মানুষে মদ খায়, তাও কি মদ খেয়ে বাইতুল্লাহ তওয়াফ করে। মানুষ বাইতুল্লাহ তওয়াফ করে কিন্তু ল্যাংটা হইয়া করে। বাইতুল্লাহর মধ্যে শতে শতে মূর্তি রাখা। আর সবচেয়ে বড় বিপদ ছিল মারামারি, হানাহানি, খুনাখুনি। মারামারি সারতই না, কতল কেতাল, যুদ্ধ বিগ্রহ, আন্দোলন ফান্দোলন সবসময় চলত। মানুষে কি করে মানুষ বাড়বে, এইটাই ছিল তখনকার সবচেয়ে বড় মন্ত্রণা এবং যন্ত্রণা। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি করা যায়, মানবের কল্যাণে কিছু করা দরকার। তখন সমবয়সীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, তখন রাসূলুল্লাহ যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, একটা দল গঠন করলেন। তাদের উদ্দেশ্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বুঝাইলেন
সমাজে কোনো অন্যায় হলে আমরা সেটা বাধা দেব, মানুষকে সঠিকটা বুঝাইব। এই সমাজে কিভাবে শান্তি আনা যায়, সুখ আনা যায়, আসো আমরা চেষ্টা করি। এবং অনাথ যারা, স্বামী হারা নারী যারা, তারপরে বাবা হারা সন্তান যারা, তাদেরকে আমরা সহযোগিতা করব, শ্রম দিয়া, পারলে অর্থ দিয়া, এমন কিছু কর্মের জন্যে তাদের সংগঠনটা হলো, যেই সংগঠনের তারা সুন্দর একটা নামও রাখছে, হেল্পফুল হুজুর। বাস এই সংগঠনটা চলছে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। তিনি সংগঠনটা করছেন, ইতিহাসে পাওয়া যায় তখন তিনি বয়স 16 বা 17, নওজোয়ান। তো সংগঠনটা প্রায় 10 বছরের মতোই চলল ধরেন, বা 8 বছর চলছে। একদিন ওই আরবের যারা দুষ্ট মানুষ, তারা একটা কাজ করলো। কি কাজ? রাস্তা দিয়ে একটা মহিলা যায়, একটা যুবককে বলে তার পেট এত বড় কেন? দেখেন তারা যায় কি পরিমাণ অসভ্য ছিল, এই মহিলার পেট এত বড় কেন? তা আরেক যুবককে বলে সম্ভবত বাচ্চা হয়েছে। আরেক যুবককে বলে তো আয় বাচ্চাটা বের করে দেখি ছেলে না মেয়ে। কেন তাদের মধ্যে প্রথমে একটু আলোচনা হয়েছে, হ্যাঁ তাদের এই মহিলার পেটে বাচ্চা আছে। একজন আরেকজনকে বলে বলতো ছেলে না মেয়ে, যেটাকে বলে বাজি ধরা। বাজি ধরা বুঝেন না? লটারি, জুয়া। একজনে বলে মহিলাটার পেটে ছেলে সন্তান, আরেকজনে বলে না মহিলাটার পেটে আমার বিশ্বাস কন্যা সন্তান। তখন বলল তো এত দেরি করে লাভ কি, আই এখনই দেখি। চিন্তা করছেন কত বড় অসভ্য জাতি। তখন মহিলাটাকে আটকাইল, মহিলা দাঁড়াও, তোমার পেটে কি বাচ্চা? মহিলা চুপ আছে। আচ্ছা তুমি চুপ থাকা আর যাই করো, আমরা এখন পেট কেটে বার করবো পেটের বাচ্চাটা দেখার জন্যে এটা ছেলে না। এই কাজটা করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, সংসার করছেন, মা খাদিজার সাথে তার বিয়ে হয়েছে। মুহাম্মদ তোমার তো কিছু বন্ধু আছে, অন্যায়ের বাধা দাও। আমরা এই মহিলার পেট কেটে বাচ্চা বের করব, ছেলে না মেয়ে দেখার জন্য তুমি কি বাধা দিবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই বাধা দেব। তখন তারা বলল মুহাম্মদ তো আগে তোমার সাথে যুদ্ধ। আমি যে বলছি তারা যুদ্ধের জন্য কত প্রস্তুত, খুন করতে মারামারি করার জন্য তারা কত প্রস্তুত, আর কত সাঁত লাগে। এই মহিলাটার একটা ঘরে বন্দি করো, আগে মুহাম্মদের লোকে যুদ্ধ করি, হয় যেহেতু বাধা দেবে আগে ওরে শেষ করি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন
এইটা নিয়ে যদি আবার যুদ্ধ বইজা যায় তাহলে তো সমাজটা কেমন আরও নষ্টের দিকে, ভ্রষ্টের দিকে, আরও ক্ষতির দিকে চলে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বন্ধুদেরকে নিয়ে সরে গেলেন এবং খুব চিন্তিত হইলেন। আহা, এতটা বৎসর ধরে চেষ্টা করতেছি এই সমাজটাকে সুন্দর করার জন্যে, এই সমাজটাকে ভালো করার জন্যে, এই সমাজের মানুষগুলোকে একটু বুঝাইবার জন্যে, কাজ হচ্ছে না। অবশেষে ওই দুষ্টরা মহিলার পেট কেটে বাচ্চা বের করল। রাসূল অনেক কষ্ট পেয়েছে। ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে তো দুনিয়াতে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, জগতের সমস্ত মানুষের রহমত হিসেবে। তাহলে রসুলের দিলটা আগেই নরম, রসুল আগেই দরুদি মানুষ, ভীষণ কষ্ট পেয়েছে। এখন নিজেই চিন্তা করতেছে আমরা এতগুলো যুবক এত বছর ধরে সংগঠন করে মাত্র ছোট্ট আমার বাপের বাড়ি দাদার বাড়ির অঞ্চলই পারলাম না এত বড় একটা অপরাধ ঠেকাইতে। আজকে আমার চোখের সামনে মহিলার পেট ছিঁড়ে এই বাচ্চাটা বের করলো। রাসূল বড় পেরেশান হয়ে গেছে, কি করা যায়। তখন রাসূলুল্লাহর অন্তরে একটা ভাবনা আসলো, এটার সন্ধান করতে হবে। এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্র, এই দুনিয়া কিভাবে ঠিকঠাক করা যায় এটার একটা সন্ধান করতে হবে। এই তখন তিনি হেরা গুহায় ধ্যানে মগ্ন হন, এবাদতে লিপ্ত হন। তাআব্বুদুল লায়ালি, দিনেও এবাদত করেন, রাতেও এবাদত করেন, ধ্যানে মগ্ন থাকেন, চিন্তায় মগ্ন আছেন কি করা যায়, কি করা যায়। আল্লাহকে ডাকেন, রবকে ডাকেন, বারবার বলেন ও রব্বে কাবা। কারণ রাসূল যে জায়গাটায় বসছিলেন ওই জায়গাটা বাইতুল্লাহর উত্তর পাশে, এমন একটা জায়গায় বসছে চাইলে বাইতুল্লাহ সরাসরি দেখা যায়। তাই বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় প্রায় বলতেন ও রব্বে কাবা, ও কাবার রব, কি করা যায়, তুমি একটু দয়া করো না, তুমি একটু মায়া করো, তুমি একটু রহম করো, করম করো, এহসান করো। এই সমাজের মানুষকে, এই দেশের মানুষকে, এই দুনিয়ার মানুষগুলোকে তুমি একটু বুঝতে। এই চিন্তাটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না, এক বৎসর না, 2 দিন না, 2 বৎসর না, একাধারে 17 বছর করলেন। কয় বছর? একাধারে 17 বছর। আল্লাহ আল্লাহ। আচ্ছা, রাসূল তো নবুয়তি পেয়েছে 40 ঊর্ধ্বে, 40 প্লাস, মানে 40 বছর 6 মাস 8 দিন বয়সে রাসূল নবুয়তি পেয়েছে। তাহলে 25 বছর বয়সে যদি ওই ধ্যানে মগ্ন হয়ে থাকে, বা 26 বছর বয়সে যদি ধ্যানমগ্ন হয়ে থাকে, তাহলে 41 বছর হইতে কত বছর লাগে? 16, এমনই 16-17 বছর। তো যেটা হিসাবে আসছে যে 17 বছর তিনি ওইখানে ধ্যানে মগ্ন, এবাদতে মগ্ন, চিন্তায় মগ্ন, ফিকিরে মগ্ন, আল্লাহকে ডাকে আর রব্বে কাবাকে বলে ও রব্বে কাবা, এই সমাজকে তুমি সুন্দর করে দাও, এই সমাজে তুমি শান্তি দিয়ে দাও।
আল্লাহু আকবার। এখানে অনেক কিছু বোঝার আছে রে ভাই। যে কিস্সাটা শোনাইলাম, যে মানুষটার দ্বারা সমাজের কিছু হবে, তার ভিতরে একটা ব্যথা থাকে, তার ভিতরে একটা যন্ত্রণা থাকে। সে শুধু নিজের লই ব্যস্ত থাকে না, সমাজের চিন্তা করে, দশের চিন্তা করে, দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে, এমনকি পশুর চিন্তাও করে, এমনকি পাখির চিন্তাও করে, এমনকি কীটপতঙ্গের চিন্তাও করে। শান্তি কিভাবে আসবে, শান্তি কিভাবে আসবে, শান্তি কিভাবে আসবে। তো আপনারা জানেন, যখন 40 বছর 6 মাস 8 দিন রসুলের বয়স হলো, তিনির কাছে জিবরাইল আসলো। জিবরাইল তিনিকে প্রথম বলল, মুহাম্মদ তুমি বড়, মুহাম্মদ তুমি বড়। এখানে আমি একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার এগুলা একটু শোনার বিষয় না, শোনা এবং বোঝার বিষয়। বিষয়টা কি দেখেন, মুহাম্মদের মতন জ্ঞানী মানুষ, ধৈর্যশীল মানুষ, তারিকুদ দুনিয়া, যার কলিজার বৃত্তে দুনিয়ার লোভ বলতে কিচ্ছু নেই। নবুয়তি পাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বার শক্কে সদর হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। বক্ষ ছিঁড়ে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ধৌত করে নূরে এলাহি ঢুকাই দিয়েছে 2 বার। এমন একটা মানুষ যিনি সবার কল্যাণ চায়, রহম চায়, দয়া চায়, মায়া চায়, ওই মানুষটা পর্যন্ত মানব রচিত আইন দিয়ে 10 বছর চেষ্টা করলো, সমাজে কোনো শান্তি আনতে পারল না। খুব মনোযোগ দিয়ে শোনেন। তিনি যে সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে, তিনিও একটা যুবক, 10 বছর চেষ্টা করলেন। ওই আইনটা কি মানব রচিত ছিল না খোদা পাঠাইছে? কথা বুঝলে জবাব দিতে পারবেন। প্রথম 10 বছর সমাজে যে মেহনত করলেন, শান্তি আময়ন করার চেষ্টা করলেন, ওই আইনটা কি খোদা প্রদত্ত মানব রচিত? এই মানব রচিত আইন দিয়া 10 বছর চেষ্টা করছে, কোনো পরিবর্তন ঘটে নাই। এর দ্বারা ইঙ্গিত পাওয়া গেল, ভাইরে, মানব রচিত আইন দিয়া মানবের হুকুম মেনে মানুষের বুদ্ধি আপনি কাজে নেয়া, মানুষের বুদ্ধি দেমাকে ঢুকাইয়া, মানুষের বুদ্ধি সমাজে ছড়াইয়া, মানুষের বুদ্ধি দিয়া রাষ্ট্র চালাইয়া, মানুষের বুদ্ধি দিয়া সমাজ চালাইয়া, মানুষের বুদ্ধি দিয়া দুনিয়া চালাইয়া, এই দুনিয়াতে আপনি শান্তি আনতে পারবেন না। অবশেষে কি শান্তি আসছিল না আসে নাই? সেই আইনগুলো, সেই এলেমগুলো, সেই বুদ্ধিগুলো, সেই বিবেকগুলো, সেই বিবেচনাগুলো, সেই পদ্ধতিগুলোকে মানব রচিত না খোদা প্রদত্ত? জি 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 জি। এই দুনিয়া যিনি সৃষ্টি করছেন, তিনি জানেন এই দুনিয়ার ঔষধ কি। যিনি এই সমাজ সংসার তৈয়ার করছেন, তিনি জানেন এই সমাজ সংসার কি দিলে, কোন ঔষধ দিলে, কোন মেডিসিন দিলে রোগ সারবে এবং মানুষগুলা সমাজটা সুস্থ হবে। আমার জীবন কিভাবে সুন্দর হবে, আমার জীবন কিভাবে ভালো হবে, আমি কেমনে সুখ পাব, আমার সুখের মন্ত্র কি, আমার সুখের আসল ঠিকানা কোথায়, এটা কি আমি জানি না যিনি আমাকে বানাইছেন তিনি জানেন? একটু মন থেকে বলেন।
আমি জানি না যিনি আমাকে বানাইছেন তিনি জানেন? যিনি আমাকে বানাইছেন তিনি জানেন। এই কথাটুকু, এই ভূমিকাটুকু সামনে রেখে রবিউল আউয়াল মাস, এই মাসের 12 তারিখে দুনিয়াতে আল্লাহর নবী দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ পাক তিনিকে পাঠাইছিলেন। মানবতার সুখ হবে কি করে, শান্তি হবে কি করে, আমি একটু কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে একটু কথা শোনাবো। সবুরের সাথে, ধৈর্যের সাথে আল্লাহ পাকের কোরআন থেকে অল্প কিছু কথা শোনেন। আমাদের জীবনে সুখ আসবে, মরণে সুখ আসবে, সর্ব জায়গায় সুখের বন্যা বয়ে যাবে রে ভাই, যদি কিতাবুল্লাহকে আমার আপনার জীবনে আপন করে নেই। যদি আল্লাহর কিতাবকে আপন না করি, আমার মন গড়া আইন দিয়া সমাজের অন্য কোনো জ্ঞানী মানুষের জ্ঞান দেয়া, অথবা দুনিয়াদারের কোনো জ্ঞান দেয়া, অথবা দুনিয়াওয়ালার কোনো জ্ঞান দেয়া, অথবা যেই মানুষটার জ্ঞান মানব রচিত জ্ঞান, ওই সমস্ত জ্ঞান দেয়া আল্লাহর জাতের কসম আপনি কোনো দিন শান্তি পাবেন না, আপনি কোনো দিন সুখ পাবেন না, আপনার মরণও সুখ হবে না। এ কথাটা মনে রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। যেই সূরাটা তেলাওয়াত করলাম আজকে জোহরের নামাজের পরে, ওই আমার টুনটুনি পাখিটারে নিয়ে এই সূরাটা পড়তেছিলাম। তখন মনে করলাম আজকের যে দাওয়াতরা আছে, ওই দাওয়াতে গিয়ে এই সূরা থেকে দিনে কথা বলব। নিয়তটা করছি দুপুরের পরে আমরা বাপ বেটা দুইজনের সূরাটা পড়তেছিলাম। তখন মনে হইল আল্লাহ তো অনেক সুন্দর কথা বলছে, যাক আজকের দাওয়াতে গিয়া এই সূরা থেকে দু একটা কথা যারা বসে তাদেরকে শোনাবো। তো শোনাবো নিয়ত করছি, যদি মালিক তৌফিক দেয় মনোযোগ দিয়ে দুইটা কথা বলেন, দুইটা কথা শুনে। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুইটা বদ অভ্যাসের পরিবর্তন করতে চেয়েছে। দুইটা বদ অভ্যাস ছাইরা দাও, আর যদি না ছাড়ো আমি তোমারে আযাব দেব। সূরার শুরুতেই বলে দিয়েছে ওয়াইলুন, তোমাকে শাস্তি দেব, তোমাকে আযাব দেব, তোমাকে বিপদ দেব, তোমার জীবন বিনাশ করে দেব, তোমার মরণ বিনাশ করে দেব, তোমার এপার বিনাশ করব, তোমার ওপার বিনাশ করব, তোমার কোনো কিছুই শান্তিময় হবে না। আল্লাহ আল্লাহ। হো
আকলমন্দের জন্য ইশারাই যথেষ্ট। ব্যাকলরে ধাক্কা দিলেও বুঝে না। আকলমন্দরা ইশারা কাফিস। আকলমন্দের জন্য ইশারাই যথেষ্ট। বাইরে, বন্ধুরে, দোস্তরে, বাবারে, তোর সামনে আমার সামনে প্রত্যেক দিন এমন ঘটনা ঘটতেছে, সেই ঘটনার মধ্যে অনেক অনেক নসিহত আছে, কিন্তু আমরা এই সমস্ত ঘটনা থেকে নসিহত নেই না। এই সমস্ত ঘটনা থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। কেন করি না? কলব নষ্ট হয়ে গেছে, কলব ফাসাদ হয়ে গেছে। জিকিরের অভাব, ফিকিরের অভাব, মোরাকাবার অভাব, মুশাহাদার অভাব, মুজাহাদার অভাব, মেহনতের অভাব। কলবের জন্য কোনো মেহনত নাই। আমাদের সমস্ত মেহনত খাবারের জন্য, আমাদের সমস্ত মেহনত দুনিয়ার জন্যে। আমার দুনিয়া কখন সুন্দর হবে, কখন সুন্দর হবে, কিভাবে সুন্দর হবে, আর কত দিন লাগবে, এটি আমাদের চিন্তা। আসলে আমার চিন্তা হওয়ার দরকার ছিল আমার কলব কখন ঠিক হবে, আমার আত্মা কখন ঠিক হবে, আমার দেমাগ কখন ঠিক হবে, আমার দিলের মধ্যে মহাব্বতে এলাহি কখন আসবে, আমার মনের মধ্যে মহাব্বতে এলাহি কখন আসবে। এই চিন্তাটা আমাদের নাই। না থাকার কারণ হলো চিন্তাওয়ালাদের কাছে যাই না। যাদের দিলে মহাব্বত আছে তাদের কাছে যাই না, যাদের দিলে চিন্তা আছে তাদের কাছে যাই না, যাদের দিলে ফিকির আছে ওইখানে যাই না। যারা পরকাল নিয়ে ভাবতেছে, কাঁদতেছে, রোনা জারি করতেছে, গিরিয়া জারি করতেছে, তাদের কাছে যাই না, যাইতে রাজিও না। গেলে আমার দুনিয়া নষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আর ওই যে এক মিস্টার আছে ইবলিস নামে, সে তো সর্বক্ষণে আমাদেরকে বাধা দিয়ে রাখে, যাবি না তাদের কাছে, ওরা কিছু বোঝে না, ওরা বোকা, ওদের কাছে গেলে খাওয়া দাওয়া পাবি না, ওরা যেগুলো বলে এগুলো শুনলে তোর ঘর থাকবে না, বাড়ি থাকবে না, নেতৃত্ব থাকবে না, তোর আমিত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, তোর সব বিনাশ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওই মিস্টার বোঝাইতে থাকবে সর্বক্ষণ। ইবলিসে মালউন আমাদেরকে বোঝাইতেছে, যাইস না, যাইস না, ওইখানে যাইস না। দেখ, তোর একটা বাড়ি দরকার, তোর একটা গাড়ি দরকার, তোর একটা ঘোড়া দরকার, তোর কত কিছু দরকার, ওইখানে গিয়ে বসে থাকলে তোর চলবে। তো যেই সূরাটা পড়ে শোনাইলাম, এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ে বলছেন, বান্দারে এই দুইটা জিনিস ছেড়ে দে। কয়টা? আল্লাহু আকবার। একটা বিষয় হলো তোরা পরের বদনাম করিস না। কি বিষয়? অন্যের বদনাম করিস না, গীবত করিস না, শিকায়াত করিস না, দোষ ধরিস না। তোর চিন্তা তুই কর, অন্যের চিন্তা ছেড়ে দে। তুই যদি ভালো হইতে পারিস, তোর দেখা দেখি মানুষ এমনিতেই ভালো হয়ে যাবে। তোর অন্তরের মধ্যে মহাব্বত পয়দা কর, তুই মানুষকে মহাব্বত কর, তুই মানুষকে ভালোবাসা দে। দেখবি কিছু না কিছু মানুষ তোর কথা শুনতে রাজি হয়ে যাবে। ডাকতে হবে না, তাদের পিছনে ঘুরতে হবে না, মালিকের হুকুমে তারাই তোর পিছনে পিছনে ঘুরবে। তোর স্বভাব চরিত্রটা একটু ভালো কর, আর মানুষকে মহাব্বত কর, মানুষকে মায়া কর, মানুষকে দয়া কর, মানুষের উপর তুই এহসান কর, করম কর। বাইরে জগতের মধ্যে বর্তমানে এই দুইটা জিনিস নাই বলছে। এক হলো নিজের শুদ্ধি নাই, নিজে ভালো হতে রাজি না, রাজি না, রাজি না।
দুই নম্বরে কাউকে মহাব্বত করতে রাজি না, রাজি না, রাজি না। সর্বকিছুতে আমি আমাকে প্রাধান্য দেব, আমারই দরকার, আর তারে দেব কোথার থেকে? আমারই দরকার, আমারই দরকার, আমারই দরকার। আমি ভাইকে আবার কোথার থেকে দেব, বোনকে কোথার থেকে দেব, সমাজকে কোথার থেকে দেব? দশের চিন্তা কখন করব, দেশের চিন্তা কখন করব, রাষ্ট্রের চিন্তা কখন করব, পৃথিবীর চিন্তা কখন করব? আমারই তো হচ্ছে না। আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমি ধ্বংস অনিবার্য করে রাখছি যার মধ্যে হুমাযা লুমাযা বাস করে। আমি তোরে জাহান্নামে দিয়েই দেব যদি তোর মধ্যে হুমাযা লুমাযা থাকে। আমি তোরে শান্তি দিবই না যদি তোর মধ্যে হুমাযা লুমাযা থাকে। শান্তি চাইতে চাইতে মরতে পারবি অশান্তির চোটে, কিন্তু তোরে তুই শান্তি পাবি না যদি এই দুইটা রোগ থাকে। একটা রোগ হলো হুমাযা আর একটা রোগ হলো লুমাযা। হুমাযা কি জিনিস? কারো সামনে কারো বদনাম করার নাম হুমাযা, কারো পিছনে কারো বদনাম করার নাম লুমাযা। হামসুন লামসুন আরবি ভাষা রে ভাই। হামসুন লামসুন এই দুই ব্যারাম, এটা দুটা ব্যারাম। এই দুইটা ব্যারাম বেঁধে যদি থাকে, ওয়াইলুন, তোরে আমি শান্তি দিব না, অশান্তি দিব, জাহান্নাম দিব, আযাব দিব, গজব দিব, দুনিয়াতে দিব। একটু চিন্তা করে দেখে তো, হুমাযা যার মধ্যে আছে, অর্থাৎ আপনি মানুষের সামনেও মানুষকে বেয়াজ্জতি করেন, আবার মানুষের অগোচর মানুষের বদনাম করেন, আপনারে কেউ ভালোবাসবে? বলেন না একটু। আর যদি আপনি কাউকে সামনাসামনি লজ্জা না দেন, আর আপনি যদি পিছনে পিছনে কারো বদনাম না করেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে মানুষ ভালোবাসবে। আরেকটা কথা মনে রাখবেন, বদনাম ওই ব্যক্তিই করে যেই ব্যক্তির কলবের মধ্যে মুহাব্বতের অভাব। যদি মুহাব্বত থাকতো তার দোষটা আপনি বয়ান করতেন না। আপনার মনে যদি মুহাব্বত থাকতো, আচ্ছা যে যারে ভালোবাসে তার দোষ কই? বলে দোষ থাকলেও মাঝে মাঝে তারে বুঝায়, বন্ধু তুই এটা করিস না, এটা সাইরে দে, আমি যা বুঝি তোর সমস্যা, এই দোষটা সাইরে দে। একা বুঝায়, নীরবে বুঝায়, রাতের বেলায় বুঝায়, সুন্দর করে বুঝায়, বন্ধুরে দেখ আমি যা বুঝতেছি তোর সমস্যা হবে, তুই এটা সাইরে দে, এমন না বিষয়টা। কিন্তু তার বন্ধুর এই দোষটা আরেকজনের সাথে বলে না। এই জন্য রে ভাই, নিশ্চিত হইয়া যা, নিশ্চিত হইয়া যা, তোর দোষ যদি কেউ বলে, আল্লাহর জাতের কসম, আল্লাহর ঘরে বসে বলতেছে ওই তোর দুশমন। আল্লাহু আকবার। যে তোর দোষ কয় আজগরতে যাই না রাখ, ওই তোরে ভালোবাসে না, ওই তোর দুশ্মন, ওই তোর দুশ্মন, ওই তোর দুশ্মন, ওই তোর দোস্ত না, এটা দোস্তের কাজ না রে ভাই। হ্যাঁ, এটা দোস্তের কাজ না। আল্লাহু আকবার। যার মধ্যে হুমাযা লুমাযা আছে, ওই মানুষটা দুনিয়াতে অশান্তি ভোগ করে, তার কোনো বন্ধু বান্ধব থাকে না,
যাও দুই একজন তার কাছে আসে, হয়তো রূপ দেখা নয়তো পয়সা দেখা। যখন দেখে চরিত্রের মধ্যে এই দোষটা আছে যে সামনে আইলে ভালো হইতো, বসতে কয়, খাইতে কয়, কিন্তু চলে গেলে বদনাম করে। আচ্ছা, একটা কথা মনে রাখেন, আপনার জবান দিয়া যেই কথাটা বের হয় এটা না গোপন থাকে না। এখন বা তখন, আজ বা কাল, যার বদনাম করছে ওর কানে গিয়ে এটা পৌঁছবেই পৌঁছবেই পৌঁছবে। এই তখন তার সাথে আপনার দোস্তি আর থাকে না, বন্ধুত্ব থাকে না, তার সাথে আপনার খাতির মহব্বত থাকে না, সে আপনাকে ভালোবাসতে আর রাজি না। একবার চাইয়া দেখেন মহাবিশ্বের মহাপ্রভুর কাছে দিকে, তিনি কিন্তু আমাদের দোষ, আমাদের দোষ তিনি সহজে প্রকাশ করে বলে, কারো কাছে বলে না। আল্লাহু আকবার। এই জন্য তিনি নাম হলো সাত্তারুল উয়ুব। তিনি মানুষের দোষ গোপন করে রাখে। একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এক যুগ, এমনকি 100 বছর। যখন বান্দা আর দোষ ছাড়তেছে না, পাপ ছাড়তেছে না, ছাড়তেছে না, ছাড়তেছে না, তখন আল্লাহ তাকে ধরপাকার করে। সহজে ধরে না আল্লাহ, কারণ আল্লাহ আমাদের দুশ্মন না দোস্ত। আল্লাহু আকবার। তার চেয়ে বড় কোনো দোস্ত আছে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর চেয়ে বড় কোনো বন্ধু আছে? আছে রে ভাই? আল্লাহর চেয়ে বড় বন্ধু আছে? না না। হ্যাঁ, আগার মাখলুক গায়েব দানা বুদে। আচ্ছা, যদি বাবাই জানতো বলাই কি করে, সমাজ টিকত, সংসার টিকত। যদি ছেলে জানতো বাবাই কি করে, সংসার টিকত। যদি বউ জানতো জামাই কি করে, আর জামাই জানতো বউ কি করে, বিদেশ থেকে যদি জামাই জানতো বউ কি করে, এই সংসার টিকবো? আল্লাহু আকবার। আল্লাহ পাক দয়া কইরা আমগরে গায়েব জানার অধিকার দেয় নেই। যদি গায়েব জানতাম তাহলে আমরা সংসার করতে পারতাম না, আমরা সংসার করতে পারতাম না। কিন্তু আল্লাহ আমাদের এমন একটা বন্ধু, আমাদের দোষ সব জানে, সব শুনে, সব দেখে, দেখে শুনে বুঝে তারপরও গোপন রাখে। আর বন্দাকে বলে, বন্দা তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। তুই তওবা কইরা আমার কাছে আইসা পর, তুই তওবা কইরা আমার কাছে আইসা পর, তুই পাপ ছেড়ে দিয়া আমার কাছে আইসা পর, তুই এই অন্যায়গুলো ছেড়ে দে, ছেড়ে দিয়া আমার কাছে আইসা পর। আমার কাছে মানে আমার কিতাবের কাছে, আমার রসুলের কাছে, রসুলের সুন্নতের কাছে, কিতাবের হুকুমের কাছে আইসা পর। তখন দেখবি আমি তোর হয়ে গেছি। আল্লাহকে পাইবার অন্য কোনো উপায় নাই রে ভাই। আল্লাহকে পাইবার উপায় একটাই, আল্লাহর কিতাবকে ধরো, আল্লাহর রসুলকে ধরো। এই দুইয়ের মাধ্যমে তুমি আল্লাহ পাবে, এই দুইয়ের মাধ্যমে তুমি আল্লাহ পাবে। ফাওয়াইলুল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। হুমাযা লুমাযা তোর মধ্যে থাকলে তোর আমি ধ্বংস করে দেব। পরের বদনাম করলে তোরে ধ্বংস করে দেব। পরের বদনাম করলে তোরে জাহান্নামে দিয়ে দেব। মানুষকে লজ্জা দিলে, শরম দিলে তোরে আমি শাস্তি দেব, আযাব দেব, গজব দেব, বিপদ দেব দুনিয়াতে, পরকালে জাহান্নাম দেব। আল্লাহু আকবার। ছেড়ে দিবেন এই কাজটা? ছাড়বেন? আল্লাহু আকবার। আরে
ভালোবাসা তুই দে কইতাছ ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা কোয়া উচিত না। আল্লাহ কি চায় না? আর এক আল্লাহ চাইলে ছাড়বো। ইনশাল্লাহ তর্জমা হয়েছে কি আল্লাহ যদি চায় তো ছেড়ে দিব, তা আল্লাহ চাইই তো কিতাব নাজিল করছে। এই জন্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এগুলা কোথায় কোথায় বলতে হয় আমরা এলেম না থাকার কারণে অনেক সময় জানি না। স্বাধীনতা যুদ্ধের সময় এক ব্যাগ করলে একটা ইংরেজি লিখছে, ইয়েস, নো, ভেরি গুড, এই তিনটা শব্দ লিখছে। কয়টা? ইয়েস, নো, ভেরি গুড। তো পাকিস্তানি সেনাবাহিনী একজনটা ধরছে, তারা জিজ্ঞাইতেছে ওদের ভাষায়, উর্দু ভাষায় বা ইংরেজি ভাষায় জিজ্ঞাইতেছে, তুই কি রাজাকার? হয় ঠাস করে কই ইয়েস। ইয়েস, তুই রাজাকারি ছেড়ে দে। নো, এত কিছু বুঝে না, না বুঝছে ইয়েস নো। হ্যাঁ রে, হ্যান্ডকাপ লাগা, আরে গুলি করে বেরোলাম, ভেরি গুড। তো আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলি না অনেক সময়। হ্যাঁ, এগুলো ইসলাম শিখিয়েছে, কিন্তু কখন বলতে হবে এগুলো তালিমের ব্যাপার সেবার, তরবিয়তের ব্যাপার সেবার, শিক্ষার ব্যাপার সেবার। মানুষের বদনাম করা ছাড়ো, এটা তো মালিক চাইই। এখন কেউ যদি বলে ইনশাআল্লাহ, তর্জমা কি আল্লাহ চাইলে ছেড়ে দেবে। হাই কইলি কি আল্লাহ তো চাইই হুকুম নাজিল করছে। কাউকে নামাজের কথা বললেন, ভাই নামাজটা পড়েন না, তো ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে হ্যাঁ নামাজ পড়বো, তাহলে বুঝে গেল আল্লাহ চায় না, এই জন্য পড়ে না। ওই বেড়ার মনে ইয়েস নো ভেরি গুডের মতো। আল্লাহ হুমাজা লুমাজা ছাইরে দিবেন না, রাখবেন আরো। হুমাজা লুমাজা যার নাই তার দাম মনে হয় কম। আল্লাহ আকবার। আর হুমাজা লুমাজা যার আছে তার দাম বেশি। আরে মিয়া, ওই সমাজে কুত্তারতেও খারাপ। কি কর সামনে মানুষকে শরম দেয়, পিছনে শরম দেয়, দুষ্কয়। হুমাজার তর্জমা হইল সামনে দুষ্কওয়া, লুমাজার তর্জমা হইল পিছনে দুষ্কওয়া। এই দুই স্বভাব থাকলে তার ইজ্জত আর বাড়ে না, তার সম্মান আর বাড়ে না, এমনকি তার দুশ্মনে পড়ে যায়। কি কর আপনি যার বদনামটা করছেন, সামনাসামনি লজ্জাটা দিয়ে দিচ্ছেন, ভাই কি আজগরটা ভালোবাসবে? হ্যাঁ, শরীরের মধ্যে পুরানি উঠছে, এই পুরানির একটা প্রতিশোধ হয়ে লইব। আর যদি অবসরে বইয়া থাকেন, অন্যের মারফতে শুনছেন, তখন বুঝে জ্বালা উঠে না, তখনও জ্বালা উঠে। এই জন্য হুমা যা লুমা যা চাই ছেড়ে দিছে রে ভাই, তার বন্ধুর অভাব নেই। এই জন্য বোবার কোন শত্রু আছে রে? বোবার শত্রু আছে? আরে তোরা কিছু কোয়া, অল্প একটু সময় আছে। ওই বোবার শত্রু আছে? তোরা কি কই মনে করতেছ এত সুরা পড়ছে দিকে আমি বুড়োটাই কইলাম আমি কি এরকম নাকি? আমি তো এক কথা কইলে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, যদিও কইতারি না, হুদুই কই। এই সুরা কইলে আমার 2-3 সপ্তাহ লাগতো। আল্লাহু আকবার। তোরা ডরানোর কারণ নাই, অল্প একটু সময় আছে। তাহলে হুমাজা লুমাজা ছাড়বো না ধর্ম। জি, হুমাজা
মা তুই এরকম না করলি, যার কাছে বয়াত হইছ এর অধিকার আছে তোরে হুমাজা করা, নাহলে ভালো হবে কেমনে? আরে যার কাছে বয়াত হইছ তোর দোষ দেখলে কি ধরবো না ছাড়বো? সামনে মানুষ আছে, আরো মুরিদ আছে, পয়সা রয়েছে 10 জন 15 জন, ওদের সামনেই করবি। ইমন আছে থাপড়ও লাগাইতে পারে বেয়াদব। কারণ মুরব্বীর কাজ কি? এসলা করা, এসলা করা, শুদ্ধি করা। থাক, এই জন্যই দরবারে থাক, কিছু কান্ডলা খাবি, কিছু থাপড়া খাবি, কিছু গাল মন্দ শুনবি, তারপরে যদি তাদের বয়স বরকতে তুই কিছু ভালো হস। এই জন্য মুর্শিদে হুমাজা করব, সামনাসামনি কে ভাই এটা করলি কে লিগিয়া থাপড়ে গালাটা ফলাই দিল, অথচ বয়স বেড়ার 70, পিসাবের বয়স 20 বছর। পিসাব তো পিসাব, আরে মুর্শিদ তো মুর্শিদ 20 বছর থেকে কি হয়েছে? আর মুরিদের বয়স 80 থেকে কি হয়েছে? আইসো তো মানুষ হইতি, তোর মানুষ বানাইয়াছেন, থাক আয় খারো। এই কথাটা কইলি কে লিগে? এমনি সলস কে লিগে? উমুকের দোষ কইলি কে লিগে? মারছে পুরো আকলা দিয়েছে, দিছে একটা লাড়িতে। তাহলে মুর্শিদের কাজ কি? হুমাজা। এটা তোর কাজ না, তুই আগে সংশোধন হয়ে এলো। হ্যাঁ, এটা মুর্শিদের কাজ হুমাজা। সামনাসামনি বৈশা তার দোষ দইরা তার এসলা করে। তবে একটা চাই না রাখবেন, মুর্শিদের দোষ ধরে দুশ্মনী করিয়া না দোস্তি করিয়া, এর খারাপের লেগিয়া না এর ভালোর লেগিয়া, ওর উন্নতির লেগিয়া না অনুন্নতির লেগিয়া, এটা গরু বানাইবার লেগিয়া না মানুষ বানাইবার লেগিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে হুমাজা করলে মুর্শিদে করব, তোর দোষ ধরলে মুর্শিদে ধরব, তোর উস্তাদে ধরব। হ্যাঁ, যারা মাদ্রাসায় পড়ে উস্তাদের দোষ ধরতো না, ব্যাট মারতো না, থাপ্পড় দিত না, আইসো তুই 2 গিলের লেগে কিছু থাপ্পড় খাবি, কিছু বেতের বাড়ি খাবি, হ্যাঁ কিছু কান্ডলা খাবি, পেশে মর দে কামেলে পামালে শো, যা ওদের দরবারে গিয়ে ঘুমা যাবন। তোর কি দোষ আছে? হ্যাঁ, তারা হলো তোর আয়না, ওরা দেখতে পায় তোর দোষ। বাস কিরে, তোরে দেখলাম কালকা মাধবদী বাজারের মধ্যে এক বেটার লোকে ঝগড়া লাগলি, কহ হুজুর লাগছি, ওই আমার টাকা দে না, মারছে থাপ্পড়। টাকা না দিলে এই সমস্ত ভাষা কয়? আমি কিন্তু তোর বাসা গিলা বলছি, আল্লাহ রসুল কি এইভাবে শিখেছে টাকা চাওয়া? তুই নরম করে বলবি, আদবের সাথে বলবি, আখলাকের সাথে বলবি। যদি বলে ভাইও আমার কাছে টাকা নাই, তারে আরো সময় দিবি, এটি তো রসুলের চরিত্র। তুই ওরা গালিগালাজ করলি কেন? তখন ওস্তাদ বা মুর্শিদের পিটেই দিল। আরে এই যোগ্যতা রাখে, এই হুমাজা করার অধিকার রাখে তোমার দরদি, তোমার দরদি। এটা বাবাই হতে পারে, বড় ভাই হতে পারে, মায় হতে পারে, চাচাই হতে পারে, দাদাই হতে পারে, তোমার খুব কাছের বন্ধু হতে পারে। এক কথায় শেষ, যার অধিকার আছে ওই হুমাজা কর। তুই বলিস কোন কারণে? তোর ওই তো দোষের অভাব নাই, হয়তো তোর কথা লইতো না, হয়তো তোর কথা শুনতো না, কারণ ওর সাথে তোর কোনো সম্পর্ক নাই। কাউকে কিছু বলতে হইলে আগে সম্পর্ক করুন লাগে, আগে খাতির করুন লাগে, আগে মহাব্বত করুন লাগে। আরে ভাই, বাংলা একটা কথা আছে না, শাসন করা তাকে সাজে সোহাগ করে যে, না জীবনে বলছেন না,
শাসন করা তাকেই তো সাজে সোহাগ করেছে যে তোরে এত আদর করতে পারে ওই 2-4টা থাপ্পড় দিব। অসহ্য লাগে গা? অসহ্য লাগলে হবে? তাহলে আজ থেকে আমরা হুমাজা লুমাজা ছেড়ে দেব। হ্যাঁ, যে আমারে ভালোবাসে, যে আমার মুরব্বী বাবা চাচা দাদা বড় ভাই, তারা আমার বদনাম ধরবে। তারা বদনাম না ধরলে, আমার দোষ না ধরলে আমি মানুষের মুখে নেব। পিসা হুজুরে যদি আমার দোষ না ধরে তবে মানুষের মুখে নেব। উস্তাদুল মুকাররমে যদি আমার দোষ না ধরে তা আমি মানুষের মুখে নেব। সুবহানাল্লাহ কইতেন না? বরং বাবার জন্য ফরজ উস্তাদ ছেলের দোষ ধরা। এই মিয়া সুন্নত না করলাম, ফরজ। আপনার ছেলের দোষ আছে, এই দোষ ধরা আপনার উপর কি ফরজ। বড় ভাইয়ে ছোট ভাইয়ের দোষ ধরা ফরজ, চাচায় বাতিজার দোষ ধরা ফরজ, দাদায় নাতিনের দোষ ধরা ফরজ, মায় সন্তানের দোষ ধরা ফরজ। এমনি করে উস্তাদুল মুকাররমে তার ছাত্রের দোষ ধরা ফরজ। তোর কাছে কি লিখে দিছে? আর মুর্শিদের কাছে বয়াত হইছ, মুর্শিদে যদি দোষই না ধরে তাহলে ওইখানে গিয়ে লাভ কি? কি লাভ আছে ওইখানে গিয়া? আমি তো গেছি, আমার একটু পিটাইয়া চাটাইয়া যেমনি হোক আমার একটু বালা কানাইয়ে দে। হ্যাঁ, এই জন্য মুর্শিদের রাঙ্গা চোখ আর মুর্শিদের কাণ্ডলা, মুর্শিদের কঠিন কথা শুনলে কি পালাইবেন না আরো যাইবেন? আল্লাহু আকবার। বাবাই যখন ছেলেকে গালিগালাজ করে, বাবা যখন ছেলেকে শাসন করে, বাবা যখন ছেলেকে মারে, তখন কি পরে বাবার জ্বলে না জ্বলে না? হ্যাঁ, এটার জন্য পরে জ্বলে, পরে বলেও বাবা রে তোর যে কালকে মারছি, বাবা তুই রাগ হইস না, তোর জন্যই মারছি। তুই যদি মানুষ না হস ভবিষ্যতে তুইও লাঞ্ছিত হবি, মানুষও আমারে খারাপ কইব, উমুকের ভোলাটা মানুষ হইল না। হ্যাঁ, তুই যদি ভালো না হস তো মানুষ বলবে ওই ছেলেটা উমুকের কাছে লেখাপড়া করে কিন্তু মানুষ হইল না। তোরও দোষ হইব, আমারও দোষ হইব। পরে বলবো ওই লোকটা উমুকের মুরিদ, উমুকের কাছে আসা যাওয়া করে, উমুকের দরবারে সে বয়াত হয়েছে কিন্তু মানুষ হইল না। তখন রে বাবা তোরও দোষ, আমি যে একটা ফিরসাব সাজি, আমি যে একটা খানকা লয়ে বইছি, আমারও দোষ। হ্যাঁ, তাইলে হুমাজার লুমাজা রাখমু না সারমু? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ও হুমাজাওয়ালা, ও লুমাজাওয়ালা, তোর জন্য রাখছি অশান্তি, তোর লাগা রাখছি বিপদ, তোর লাগা রাখছি জাহান্নাম, তোর লাগা রাখছি আমি লাঞ্ছনা। হুমাজা লুমাজার আরেকটা তর্জমা আছে, যদিও বিদ্যুৎ চলে গেছে, একটু মন দিয়ে শুনেন। প্রথম তর্জমা কি করছি? যে সামনে দোষ ধরে এটা হলো হুমাজা, যে পিছনে দোষ ধরে এটা হলো লুমাজা। হ্যাঁ, আরেকটা তর্জমা কই, যে ব্যক্তি মুগদা দোষ ধরে এটা হলো হুমাজা, আর যে ব্যক্তি অঙ্গব্যঙ্গ করে এটা হলো লুমাজা। অঙ্গব্যঙ্গ বুঝেননি? একজন দেখলে আপনার মুখটা কালো হয়ে জায়গা। হ্যাঁ, আপনি চোখ কেড়ে কেরম করেন, আপনি মুখ খেরে কেরম করেন, আপনি হাতেরে কেরম করেন, আপনি পায়েরে কেরম করেন। কেউ চোখ দ্বারা কি বেজ্জতি করা যায় না? হ্যাঁ, মুখ ব্যঙ্গায় বেজ্জতি করুন যায় না? হাত ব্যঙ্গায় বেজ্জতি করুন যায় না? পাও ব্যঙ্গায় বেজ্জতি করুন যায় না? আল্লাহু আকবার। আল্লাহ কত কথা কইছু। আরে মিয়া, রাব্বে কারিমের মনের কথা সব কইয়া লাইছে। আর আমার জীবনটা সুন্দর হইবার জন্যে যত কথার দরকার আল্লাহ একটুও ছাড়ে নাই, সব বলে ফেলছে। দেখছেন, একটা কথা, একটাই কথা। আরে কথাটা বুঝেন মিয়া, গরম লাগলো একটু বুঝেন।
ছেলেটা মাদ্রাসা থেকে আসছে, স্কুল থেকে আসছে, মায় বলল, বাবা তাড়াতাড়ি আয়ু, ওই যে তোমার জন্য ভাত বাড়া, তাড়াতাড়ি খাও। আরেক ছেলে মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, খেলাধুলা করে আইছে বা ঘুরাঘুরি করে আইছে। আসার পরে মায় কইতেছে, শোনো আইস, ও তোমারে আজকে বোয়াল মাছ দেখো। কথা কইলাম একটুই, সুরের ব্যবধানে, হ্যাঁ কি বুঝছে আজকে, খাওয়াইব, ভাত দিব, এটা কি দেওয়ার কথা? আল্লাহু আকবার। বাইরে কোরআন বুঝাইতে গিয়ে একটু কইছি যে হুমাজা মুখ দ্বারা কষ্ট দেওয়া আর লুমাজা ব্যঙ্গ কইরা কষ্ট দেওয়া একটাই কথা। এইভাবে কইছে, কোয়ার পরে অন্তরটা চলতেছে না। এরকম হয় না? মুখ আমনে একজনের বাড়িতে গেলেন, যাওয়ার পরে সে মুখটার এমন একটা অবস্থা করছে, তার মুখটা দেখে বুঝছেন সে আমি আশাতে রাজি না, আমি আশাতে খুশি না। এটা কি না বলে শব্দ ছাড়া বুঝান যায় না? বলছে না, কইছে না, কিন্তু এই খাস্তাত বিশেষভাবে মহিলাদের আছে। এই যে মুখটা কি বুঝছেন আপনি? খুশি? বিশেষভাবে আমনগো বউ নাই? আমার একটা আছে। আমি অনেক ওয়াজ করে যদি বাইর যাই, গিয়াছিলাম সালাম আসসালামু আলাইকুম, কি ব্যবহারটা কি কোরআন মোতাবেক করছে না কোরআনের বাইরে গিয়ে করছে? আরে না, কোরআনের বাইরে গিয়ে করছে। কি করছে? লুমাজা করছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে হুমাজা লুমাজা দোনোটা ছেড়ে দিব। সামনেও বদনাম করতাম না, পিছনেও বদনাম করতাম না, অথবা মুখ দ্বারাও কাউকে কষ্ট দিতাম না, অঙ্গ দ্বারাও কাউকে কষ্ট দিতাম না। বাইরে আল্লাহু আকবার। একটা জ্ঞানী মানুষ, নাম লইতাম না। নাম না লওয়ার কারণ হলো লোকটা অন্য ধর্মের লোক, আল্লাহর ঘর মসজিদে তার নামটা আমি লইতাম না। ওই লোকটা একটা কথা বলছিল, কেহ যদি তোমার শরীরে ধরে, শুনেন, মন দিয়ে শুনেন, কেহ যদি তোমার শরীরে ধরে, কোনো মানুষে যদি তোমার শরীরে ধরে, তোমার আকল থাকলে, জ্ঞান থাকলে ধরলেই বুঝতে পারবা সে কোন নিয়তে ধরছে। ওই মিয়া ধরার বেশ কম আছে, ছোঁয়ার বেশ কম আছে। ওই কি লুচ্ছামির স্বভাবে ধরছে, না আদর করে ধরছে, না সোহাগ করে ধরছে, না যতন করে ধরছে, না মায়া করে ধরছে, না হ্যাঁ খা হেসে ধরছে? আকল থাকলে বোঝা যায়। যে লোকটা কথাটা কইছে, লোকটা যথার্থ কইছে, লোকটা সুন্দর কইছে। একটা মহিলা গাড়িতে উঠতে পারে না, আপনি দইরা তুলে দিচ্ছেন। হ্যাঁ, একটা মহিলা গাড়িতে উঠতে পারে না, একটা যুবকে ধরছে, কিন্তু যুবকের ধরার পরে মহিলা না বেরাজ হয়ে গেছে গা, নারাজ হয়ে গেছে গা। এমনকি বলছে, আমি স্যার স্যার আপনার কোচে ধরতেন। আবার আরেকজনে ধরছে, বাবা একটু বালা করে ধরেন, আমি উঠতাম, একটু সমস্যা আছে। যে রে ভাই, আকল থাকলে যে তোর শৈল্য ধরছে হ্যাঁ স্বভাবটা সহমাপা যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি ধ্বংস অনিবার্য করে রাখছি। হুমাজা ওয়ালার জন্যে আমি ধ্বংস অনিবার্য করে রাখছি, লুমাজা ওয়ালার জন্যে। এই মানুষটা দুনিয়াতেও শান্তি পাবে না, এই মানুষটা আখেরাতেও শান্তি পাবে না। কোনো সুখ, কোনো শান্তি তার জন্য আমি নির্ধারণ করি নাই, বরং কোরআন দিয়া জানাই দিছি ওয়াইলুন,
তোর লেগে ধ্বংস রাখছি, তোরে আমি আপদ দেব, তোরে আমি বিপদ দেব। শোনেন, এটা হাদিস শোনেন। তুমি যারে লজ্জা দিলা দোষের কারণে, যারে শরম দিলা দোষের কারণে, এইটা তুমি ইসলাহের দৃষ্টিতে দাও নাই, অথবা তোমার অধিকার নাই, অথবা তোমারও এই দোষ আছে। কথাগুলো কিন্তু বুঝেন, তোমার মধ্যে এই দোষ আছে, এমন একটা দোষের জন্য আরেকজনকে শরম দিলেন, অথবা এই দোষটা তার আগের ছিল এখন নাই, শরম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই তারে শরম দিলি, তুই তারে লজ্জা দিলি, তুই যত নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল করবি না কেন, আমার জাতের কসম খাইয়া কই তোরে এরম একটা শরম দিয়া তারপরে কবর নিব। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।